ঘুমাই যাইগা আমি আল্লাহ তোমার জানাই দিই এই ফেরাউনে একদিনও ঘুমাই না পাহাড়ের মধ্যে গিয়া জুতার মালা কাটিয়া জুতার মালা কাটিয়া এই গলার মধ্যে লাগা আল্লাহ আসলে আমি খোদা না তুমি খোদা কইয়া সুবহানাল্লাহ কত মজা ছিল আমি তো খোদা না তুমি বড় খোদা মানুষ আমার খোদা ডাকলে আপনারা শান্তি পাই কি ভাই আপনারা শান্তি পাই যা মনে নাই তা আমার শাস্তি দিও তাতে কোনো আপত্তি নাই ইচ্ছা মতো আমার কবরের মধ্যে আজাদ দিয়া জমাইয়া মলাইয়া কইরা খাইয়া দিবা তাতে কোনো আমার আপত্তি নাই আমি তুমি যে বড় খোদা এই কথার আমি সাক্ষী দেই তুমি ছাড়া কোনো মাবুদ নাই সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে কান্দাকাটি করিয়া খাটাইয়া দেব ভাই একজন না বর্মান লোকের সারা রাত কান্দে আমরা নামের মুসলমান হে মগর কান্দে কেউ ভরে গায়ে কান্দে মুসলমান হে মগর কান্দে কুকুর হে মুসলমান হে মগর চলছি বাজার ঠিক না দাদা ও বাবা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিল সারা রাত কাঁদতে কাটায় দে সেই সারা রাতের কান্নার কারণে আমি আল্লাহ তার আযাব দিয়াও আযাবটা উঠায় আনি জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা তো আওয়াজ দিই চলে মজা লাগতেছে আওয়াজ ছাপবো ওয়াজও ছাপবো আর নালে তুমি ছেড়ে দেবো ঠিক আছে লা ইলাহা حسبي ربي جل الله في قلبي أنا محمد صلى الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমাদের শুধু দিনের বেলা কাজ করার জন্য রাত্রে বেলা ঘুমানোর জন্য বানাই না ঠিক না কথা না ঘুমানোর জন্য বানাই না বন্দারি কিছু অংশ রাত্রে কি করবে আমি আল্লাহরে ডাকবে মজা পাইবে ঠিক না মজা পাইবে বন্দা কেমন মজা পাইবে এটা বোঝায় শেষ করতে পারবো না আমার বাবারা বন্ধুগণ আল্লাহর মজা যারা পাইছে এরা কোনোদিন বিশ্রার মধ্যে পিঠ লাগাই না ঠিক না সালামকে আমার আল্লাহ একটা কারণ জানাই দিও দ্বিতীয় কারণ শুনলেন আমার বাবারা বন্ধুগণ মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জানাই দিল ও মুসা আমি আল্লাহ তারে আযাব দিতে চাই আযাব দিয়ে ধ্বংস করতে চাই কিন্তু কেন দেই না দ্বিতীয় নম্বর কারণ মুসা আপনার মাথার মধ্যে টুপি পাগড়ি তার মাথার মধ্যে টুপি আছে পাগড়ি আছে জোরে বলে সুবহানাল্লাহ এ মুসা আপনার পরনের মধ্যে জুব্বা আছে তার পরনের জুব্বা আছে জোরে সুবহানাল্লাহ এ মুসা আপনার পর হাতের মধ্যে একটা বাঁকা লাঠি আছে তার হাতের মধ্যে বাঁকা লাঠি সুন্নতি লাঠি আপনার পরনের মধ্যে একটা জুব্বা তার পরনের জুব্বা এ মুসা পয়গম্বর গো আপনি টাকলোর উপরে কাপড় কিনলেন এই ফেরাউন টাকলোর উপরে কাপড় কিনলেন কিন্তু আমাদের সমাজের মধ্যে মুসলমান ফোটানো টাকলোর নিচে কাপড় কিনলে একদম হারাম ঠিক না কথা একদম হারাম একদম হারাম
একজন লোক আছে কয়ালা মনে ব্যবহার এবং যুবকরা কইব এমন কথা আমরা কয়া লাগছে। এখন বর্তমানে অর্থাৎ পুরুষার মহিলা লোক অর্থাৎ মাথা থেকে পাতা পর্যন্ত পর্দা করা ফরজ। ঠিক আছে, মাথা থেকে পাতা পর্যন্ত পর্দা করা ফরজ। কার বিধান? আল্লাহর হুকুম, রাসূলের তরিকা শরীয়ত। ঠিক আছে দাদা, পোশাককে নাভির টিকা নিয়ে টাকনোর উপরে কাপড় পরা কিনা ফরজ। বলেন, টাকনোর উপর পর্যন্ত কাপড় পরা কি ফরজ? এখন ইংলিশ মেলানের কয়েকটা যুবক আছে আদর উপরে কাপড় বেঁধে, দেখছেন? নাই নাই নাই, আমাদের এলাকাতে আছে টাকনোর উপরে, এই যে ওই টাকনোর উপরে না, গড়ার উপরে, গড়া, এটা হাড়ুনি তো হাড়ু, এই হাড়ুর উপরে কাপড় বেঁধে আরেকটা লম্পট লজ্জাজনক কথা, বেহায়ার কথা, বেশরম কথা, নবীর সুন্নতের খেলাফে কইয়া যদি কোনো মানুষের মুসলমানদের ভিতরে সে মুসলমান হতে পারে না, সে জান্নাতে যেতে পারবে না। ঠিক আছে না? সন্তান কি করে দাবি করে? বাপের দাবি করে না। সন্তান নিজে বাপের বাপ দাবি করে, কিন্তু দেখা যায় সন্তান দাবি করলে কিন্তু বাপের দাবি করে কোনো খাবিব। ঠিক না? বাপের দাবি করে না, খেলে গিয়া অর্থাৎ আসলে সে সন্তান না। ঠিক না কথা? আসলে সন্তান না বলে কিভাবে সন্তান না? অর্থাৎ মনে করে বাপের যে কাজ করে, বাপের যে আদেশ করে, কোনো কিছুই মানে না, এই সন্তানকে বাপে মানব। ঠিক না কথা? আমরা যদি রাসূলের তরিকা না শুনলা, রাসূলের তরিকা না শুনলা, নিজের মন্দের মতো নিফির মতো শুরু করতা, নেইমারের মতো শুরু করতা, নেইমারের মতো হেসেন করে দিব যাই, তাহলে নেইমারের সাথে জান্নাত দিব। ঠিক না বলেন? জান্নাত তো যান না, আর কই না জান্নাত তো যান না, জান্নাত যাও না। দেখছেন কোনটা পেছন চুল কাটে, এই নবীর আশেকরা কি নবীর বিরোধী কোন কাজ করতে পারবো? হ্যাঁ, আমার বাবারা বন্ধুগণ, কিভাবে বোঝাইব? একজন বড় আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, উনি কথা বলে গালেবান অন্য একজন আল্লাহর ওলি। ও বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের কমভাবে আমল করছি। উনি লিপ্টনে গেছে, লিপ্টনে যাওয়ার পরে বাবারে সুন্নত তরিকা হলো বাম পাও দিয়া ঢোকা। ঠিক না কথা? বাম পাও দিয়া উনি ঘটনাক্রমে কি করেছেন? ঘটনাক্রমে কি করেছেন? উনি ডান পাও ডান বাড়াই দিয়েছে, সঙ্গে সঙ্গে জিহ্বার মধ্যে একটা কামড় মারছে। এই কামড় দেওয়ার কারণে